ফোন থেকে ওয়েবসাইট ক্রিয়েটের জন্য, হ্যাঁ, ফোন থেকে ওয়েবসাইট ক্রিয়েটের জন্য আপনার যে কোনো একটা ব্রাউজারে আসবেন এবং এখানে লিখবেন panthoin.oi, ওয়ার্ড লিখবেন যে লগ ইন পেজে ক্লিক করবেন। তো আপনাদের সামনে এই যে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, তো আপনারা এটাতে ক্লিক করবেন। এবং এখানে আপনার সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করবেন। এখন এখানে আপনার যে মেইলটা আছে, আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, হ্যাঁ, আপনার সেই মেইলটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। যদি আমার ইমেইল ভালো নেই, অবশ্য মেইলটা নষ্ট হয়ে গেছে। তো আমি এখানে দিলাম হচ্ছে ইউজ করা যায় কিনা, আচ্ছা, ইউজার নেম আপনার হচ্ছে মেইল আর মেইলের পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন আপ করবেন। হ্যাঁ, এখান থেকে আপনার সেভ লেখা আসবে, সেভ করে আপনারা কন্টিনিউতে চাপ দেবেন। এবং কিছু সময় আপনাদের সামনে লোড নেবে। লোড নেওয়ার পরে দেখবেন যে আপনাদের এই যে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি এখানে একটা আপনার নাম দেবেন। হ্যাঁ, ফার্স্ট নেম দেবেন, এখানে লাস্ট নেম দেবেন। তো এখান থেকে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আমি বাংলাদেশ বা ইউনাইটেড স্টেট আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে অ্যাগ্রি দিয়ে দিন। একটু লোড নেবে। লোড নেওয়ার পরে দেখবেন যে আপনার সামনে আর একটা পপ আপ আসবে। তো এই পপ আপ আসলে আপনারা এখান থেকে একটু ডেস্কটপ মোড ওপেন করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন ফোন থেকে সেম একই রকম এরকম আসবে। হ্যাঁ, আর কম্পিউটার থেকে যদি যান, কম্পিউটারের ইয়া তো দেখতেছেন কীরকম। তো ফোন থেকে এখান থেকে দেখবেন যে এই যে ক্রিয়েট এ নিউ সাইট, এর উপরে ক্লিক করবেন। ক্রিয়েটেড নিউ সাইটের উপরে ক্লিক করলে এখানে আপনার এই সাইট আসবে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করবেন এবং একটু লোড নেবে। লোড নেওয়ার পরে ওয়ার্ডপ্রেসের যে ইন্টারফেস আছে, সেই ড্যাশবোর্ডের ইন্টারফেসটা আপনার ওপেন হবে। এখন আপনি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের কী নাম দেবেন, হ্যাঁ, নেম অফ প্যান্থন সাইট, এই সাইটের কী নাম দেবেন, এই নিচে দেখেন আপনার ইউআরএল আছে না, এরকম থাকবে। তো আপনি কী নাম দেবেন, তো আমি এখানে যেহেতু স্টুডেন্টের নাম, তো আমি এই নামই হচ্ছে ইন্টার করলাম, সাদের সুলতানা। SULTNA। ওকে, এখানে ইউনাইটেড স্টেট থাকবে। আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখব যে দি সাইট নেম, আমার সাইট নেম অলরেডি আছে। তো আমি এখানে ধরেন সংখ্যা দিয়ে দিলাম 20। এখন মনে হচ্ছে নেবে। তো এটা আপনার হচ্ছে লগ ইন হবে। হ্যাঁ, এটা লগ ইন ড্যাশবোর্ডে আসবে, দেখতেছেন লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে আপনার সামনে আবার আসবে ওয়ার্ডপ্রেসের যে ইন্টারফেস আছে, ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস আসবে। একটু ঘোরাঘুরি করে ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা আপনার সামনে। তো এখানে একটু অপেক্ষা করবেন, এখানে সময় লাগবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে কিন্তু সময় লাগে, সেটা 5 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে। আপনার ফোনের হচ্ছে স্পিড অনুযায়ী, ফোনের নেট স্পিড, ফোনের র্যাম রোম অনুযায়ী কিন্তু এটা কাজ করবে। ফোন যদি ভালো হয়, ভালো স্পিড থাকে,
তাহলে অতি দ্রুত হবে, আর না হলে একটু একটু কিন্তু আপনার সময় লাগবে। এখানে 10 থেকে 12 মিনিট বা 15 মিনিটও সময় লাগতে পারে এটা ইনস্টল হতে। বিষয় হচ্ছে যে যখন এই যে কমপ্লিট লেখা উঠবে, হ্যাঁ কমপ্লিট লেখা উঠলে আপনারা এই যে ভিজিট ইউর এই সাইটের উপরে ক্লিক করবেন, যে প্যান্থাইন সাইটে যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডের উপরে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের সামনে ঠিক এইরকম একটা অপশন আসবে। তো আপনারা এখান থেকে যে দেখতে পারতেছেন, হ্যাঁ ভিজিট ডেভেলপার সাইটে আপনার হচ্ছে অ্যাডমিন, তো এখানে না ক্লিক করে ডেভেলপিং সাইটের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তো এটা ইউনাইটেড স্টেটেই থাকবে। এখান থেকে যে আপনার সাইটের যে টাইটেল হবে, সো সাইটের টাইটেলটা দিয়ে দেবেন SADIA। তো আমার সাইটের টাইটেল এটাই, যে এটা যদি কেউ লিখে সার্চ করে তাহলে হয়তো বা চিনবে। তো এটা হচ্ছে আপনার ইউজার নেম কী হবে, ইউজার নেম আমি এটাই দিয়ে দিচ্ছি। তো ইউজার নেমটা আমি এটাই দিয়ে দিচ্ছি এবং এখানে আমার বলা হচ্ছে যে পাসওয়ার্ড, তো আমি পাসওয়ার্ড এখান থেকে করতে পারি, অথবা এখানে যে পাসওয়ার্ডটা আছে আমি সেটাও ইউজ করতে পারি। তো আমি এখানে পাসওয়ার্ডটা আমি নিজে ক্রিয়েট করব, তো সেই জন্য দিয়ে দিলাম $, ওকে। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা আপনারা সংরক্ষণ করবেন এবং এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে যে আপনার ইমেলটা দিয়েছিলেন, যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করছেন আর কি, তো আপনারা এই ইমেলটা দিয়ে দেবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল ইয়েসে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করলে দেখেন আপনাদের এখানে লেখা আছে সাকসেসফুলি আপনার হচ্ছে ইনস্টল হচ্ছে। আপনি এখান থেকে সিম্পলি লগ ইনের উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনার এই যে লগ ইন, আপনি যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলেন সেটা দিয়ে আপনি কি করবেন, লগ ইন দেবেন। এখান থেকে এখন আপনি ডেস্কটপ সাইটে ধরে নেবেন। ডেস্কটপ সাইটে ধরলে আপনার পেজটা আপনি সম্পূর্ণ আর কি ভালোভাবে দেখতে পারবেন। আমি যদি এই সাইটটা কপি করি, এখানে ডেস্কটপ সাইটে একটু ঝামেলা হচ্ছে, তো আমি যদি একটু ক্রমে যাই, এটা পেস্ট করলাম। এখন এখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন দিলাম এবং এখান থেকে আমি ডেস্কটপ সাইট ধরলাম। এখন দেখেন আমার সাইট কিন্তু পুরাপুরি রেডি। তো এখান থেকে আমার একটা নর্মালি ইন্টারফেস আছে, রেডি আছে। আমি এখান থেকে অল পোস্টে যে অল পোস্টে ক্লিক করব, অত কোনো কিছু করার দরকার নেই, এখান থেকে অ্যাড নিউ পোস্ট, এতটুকু তো আলহামদুলিল্লাহ বুঝছেন। এখন এখান থেকে নেক্সট এখান থেকে এখন আপনারা বিভিন্ন প্রকারের পোস্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে পোস্ট অ্যাড করে এখান থেকে আপনারা পাবলিশ করে দেবেন। তো এই ছিল ওয়েবসাইটে ক্রিয়েটিভ ভিডিও। তো এরপরে আপনারা অবশ্য প্লাগইন ইউজ করতে হয়, বিভিন্ন প্রকারের প্লাগইন। তো আপনারা সামান্য এতটুকু ইউজ করলেই প্লাগইনের একটা ভিডিও দেবো, ইনশাআল্লাহ প্লাগইনও ইউজ করতে পারবেন। তো আপনারা আগে ওয়েবসাইটটা ক্রিয়েট করে নেন।